শুধু দর্শক, আমি আসলে নিজে এটা অবাক হয়ে যাচ্ছি, যেহেতু রাষ্ট্র এটা দিচ্ছেন, টিসিবি এটা দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি মানুষ যেন এখানে রীতিমতো সংগ্রাম করছে, যুদ্ধে নেমেছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, এমনই একটি ঘটনা। আপনারা দেখলে বুঝতে পারবেন মানুষের কি ভিড়, কি অবস্থা। আসলে এই টিসিবির পণ্য নিতে প্রত্যেকেই ভোরবেলা এসেছেন এখানে, বিশেষ করে নারী পুরুষ সম্মিলিতভাবে, কিন্তু এখানে এসে হতাশ। এখন প্রায় 1টার বেশি বাজে, আজান হয়ে গেছে, তারপরেও তারা অপেক্ষায় আছে, বসে আছে কখন তারা এই সিরিয়াল পাবে এবং মাল নিতে পারবে। কিন্তু না, অনেকেই মাল নিতে পারবেন না, তারা এই মালে দিতে পারবেন না, প্রত্যেককে হতাশ হয়ে অনেকে ফিরে চলে যাবেন। আমি ধারাবাহিকভাবে এটাই দেখানোর চেষ্টা করছি। আমি মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এই কাজগুলি সাধারণত করে থাকি। আজও আমি এটা দেখিয়ে যাচ্ছি। আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রধান, শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার প্রতি আমার আহ্বান, আপনি এটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন সামনে আর কয়টা দিন পরেই রমজান। খেজুর, তেল, ডাল, চাল সব কিছু মানুষের প্রয়োজন। আপনি দেখলে বুঝতে পারবেন কি অবস্থা। টিসিবির পণ্য বৃদ্ধি করুন এবং গাড়ির সংখ্যা বৃদ্ধি করুন। হতাশে অনেক মানুষ, অর্ধেকের বেশি মানুষ ফিরে চলে যায়। এটা আসলে না দেখলে বোঝা যায় না। আপনার উচিত এটাকে যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব দিয়ে তাদেরকে মাল সামানা বৃদ্ধি করান। না দেখলে আপনি বুঝতে পারবেন না। আপনার প্রতি আমার আহ্বান। শুধু দর্শক, আমি তো ভ্যানটা উঠতে পারলাম না, লোক বসে আছে, অথচ আমি উঠতে পারছি। রীতিমতো এটি একটি সংগ্রাম। এই যুদ্ধে যে টিকে থাকবে সে এখানে তার মাল সামানা পাবে, আর যে পারবে না সে অসুস্থ হয়ে হতাশ হয়ে ফিরে চলে যাবে। এই হলো আজকের এই দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি মানুষের কি করুণ আকুতি। তাদের দরকার খাদ্য, তাদের দরকার সীমিত খরচে যা মাল সামানা পাওয়া যায়, বিশেষ করে টিসিবির পণ্য, এটা নেওয়ার জন্যই অনেকে এসেছেন।